পাতা ছড়িয়ে দিয়েছি। আর এই বেগুনের ঝালটা তোমরা করে দেখো, দারুণ টেস্ট। দেখো একদম কড়াই ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আর দেখো চায়ের সাথে যদি আমি কেকটা থাকে, কেকটা অ্যাকচুয়ালি ব্রেড বলেই নিয়ে গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল বেগুনের ঝাল করছি। তো বেগুন প্রচুর বেঁচে গেছে। বাড়িতে যে পুজো গেল, তোমরা ব্লগটা চেক করেছো কিনা আমি জানি না, বাড়িতে কদিন আগে পুজো, আমাদের সন্তোষীমার পুজো গেল, তো প্রচুর বেগুন বেঁচেছে। এবার বেগুনের আমার এটা কিছু করে এখন বেগুন উদ্ধার করতে হচ্ছে। যদিও আমি বেগুন খাই না, বেগুনে আমার অ্যালার্জি, তো ছেলে খাবে, ওদের বেগুন ভীষণ ফেভারিট। তো আজকে ভেবেছি বেগুনেরই ঝাল করব, যেটা কিনা তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে ভাজছি। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েই করছি এই রেসিপিটা, কারণ এটা কিন্তু সর্ষে দিয়েও হয়। তো সর্ষে দিয়ে আজ করছি না, পেঁয়াজ ধনে পাতা দিয়েই বেগুনের ঝালটা আজকে করবো ঠিক করলাম। তো এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এবার কষছি অল্প জল দিয়ে। তার মধ্যে এবার একটু জল দিয়ে দেবো। তো দেখো আমি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। আর এই বেগুনের ঝালটা তোমরা করে দেখো, দারুণ টেস্ট হয়। আমি এটা পেঁয়াজ দিয়ে যেটা করলাম আর কি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই রেসিপিটা এরমভাবে করে খেয়েও দারুণ লাগবে, ভাত দিয়ে পরোটা দিয়েও খুব ভালো লাগে। তো দেখো হাজবেন্ড বাজার থেকে চলে এসছে, ও আজকে কাজেও বেরোবে, কোর্টে বেরোবে। তো তাড়া আছে, মানে আমার বাজার থেকে ও আসার মধ্যে আমি কিছু একটা করে নেওয়ার চেষ্টা করি। যেমন বেগুনের ঝালটা করে নিলাম, ওই জন্য মানে আমি তাড়াতাড়ি করে যাতে কিছু একটা দিয়ে অন্তত ভাতটা দিতে পারি। তো অফিস যাওয়া বা কাজে যাওয়ার এই একটা ভীষণ চাপ সকালবেলায় থাকে। তো তার জন্য কি আগের দিন রাতেও করে আমরা ফ্রিজে বরফ দিয়ে দেওয়া, মানে তো দেখো কিছুটা কাজ এগিয়ে, ওই জন্যই আমি কিছু একটা রান্না অন্তত বাজার থেকে আসার আগে করে নিই। তো ওই জন্য বেগুনের ঝালটা করলাম। তো এবার বাজার থেকে কি এসছে দেখো, মাছ এসছে। এবার মাছটাকে তো ভাজছি, আর হাজব্যান্ড এখন পুজো করতে চলে গেছে, তো বলেছে পুজো করে এসেই ভাতটা খাবে। ওই জন্য মাছটা তাড়াতাড়ি করে ঝাল করবো। আর তার সাথে আবার মাছের মাথা, মাছের তেল, মানে একটা গোটা মাছই নিয়ে এসছে। যে আবার যেখানে যেটা আবার তার জন্য একটা স্পেশাল জিনিস এনেছে, সেটা হলো পুঁই শাক। তো মাছের ঝালটা তো এমনি পেঁয়াজ দিয়ে করছি, এমনি মাছের ঝাল। তো এটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করছি না, কিন্তু পুঁই শাকটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। পুঁই শাকটা আমি কিভাবে বানাই মাছের মাথা দিয়ে। তেলটা দিয়ে করবো না, কারণ তেলটা দিয়ে না আমার ঠিক ভালো লাগে না। তেলটা আমি এমনি আলাদা ভাত দিয়ে ভেবেছি দিয়ে দেবো সবাইকে, কিন্তু মাছের মাথাটা দিয়ে পুঁই শাকটা করবো। তো সেটা কিরম ভাবে কি করি তোমাদের সাথে সেটা বরঞ্চ শেয়ার করবো। তো পুঁই শাকের জন্য আগে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথা দিয়েই পুঁই শাকটা বানাবো। আর দেখো আমি পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু দিয়েই শুধু পুঁই শাকটা কেটেছি, আর বেগুন কেটে নিয়েছি, আর কুমড়ো কেটে নিয়েছি, আর একটা আলুও কাটবো। দেখো এই মাছ ভাজার তেলটা দিয়েই আমি রান্না করছি, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই দিয়ে দিচ্ছি। আর আমি পুঁই শাক করলে না সবসময় একটু 5 ফোড়ন দিই, আর তাতে আমি পেঁয়াজটা দিই। পেঁয়াজ আর 5 ফোড়নের গন্ধটা জাস্ট দারুণ হয়। পুঁই শাক করলে তোমরা এইভাবে করে দেখো, দারুণ হয়। অনেকে পুঁই শাকে আবার সর্ষে পাউডারও দেয়, কিন্তু আমি দিই না। আমি এইভাবে 5 ফোড়ন আর এই পেঁয়াজ দিয়ে করি, দারুণ টেস্ট হয় এটাতে। আর মাছের মাথা তো পড়বেই, আর মাছের তেলটাও ভাবছি একটু দেবো, হাজবেন্ড বলে গেল, ও বেরিয়ে গেছে কাজে। আর আমি এখন আপাতত এইটা আর করে দিতে পারলাম না। এইটা রেখে দেবো ফ্রিজে রাখার, যখন অপশান আছে ফ্রিজে রেখে দেবো, কালকে খাবে। তো এটা সবাইকেই দেবো, শ্বশুর শাশুড়ি ওদেরকেও দিয়ে আসবো গিয়ে, তো ওরাও খাবে, ভালোই হবে এটা মনে হচ্ছে। আমি এটা বানিয়ে দিয়ে আবার আমাকে একটু দরকারে বেরোতেও হবে, কাজ আছে অনেকগুলো। তো যে যে সবজিগুলো আমি কাট করে নিয়েছিলাম, এতে আছে কুমড়ো, বেগুন, আলু, আর সেইগুলোই আমি এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সুন্দর করে ভেজে নেব। তো সবজিটা বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি শাকটা দিয়ে দিচ্ছি। তো
তো দেখো শাকটা আমার একটু কড়ার ওপর অব্দি হয়ে গেছে, কিন্তু এটা এরম থাকবে না, একটু পরেই এটা নরম হয়ে যাবে। আমি তার জন্য একটু নুনটা দেবো এখন। দিয়ে দিলে না অনেকটা বেশ শাকটা নরম হয়। শাক এমনি একটু ছোট হয়ে একটুখানি হয়ে যায়, মানে মনে হয় অনেক শাক কেটেছি, কিন্তু রান্না করার পর সেই এইটুকু হয়ে যায়। এটা স্বাভাবিক, সবাই জানে সেটা। তো আমিও একটুখানি প্রথমে মুশকিলে পড়েছিলাম, কিন্তু এখন দেখো কমে কমে আসছে, কমে করার একদম পুরো একদম কড়াতে ছোট হয়ে গেল। কিন্তু প্রথম দিকে কিরম ছিল, পুরো উপচে গেছিল। আমি তো ভাবছিলাম কড়াটাই কি ছোট হলো, দেখছি না, এটা আস্তে আস্তে করে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। অনেকদিন তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হচ্ছে না, তো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। রেসিপি না শেয়ার করলে আমার মনটা ভালো লাগে না, মানে ব্লগে একটা রেসিপি থাকলে আমার মনটা বেশ ভালো লাগে, যে আমি যা কিছু করছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারছি। কিছু ভালো রান্না করলেই মনে হয় তোমাদের সাথে আগে শেয়ার করি, তোমাদেরও যাতে একটু হেল্প হয়। তো এরপর আমি এর মধ্যে মাছের মাথা দুটো দিয়ে দেবো। তো দেখো মাছের মাথা দুটো আমি গোটা গোটাই দিয়ে দিলাম, খুন্তি করে আমি ভেঙে দেব। এমনি এটা নরম হয়ে যাবে। তো দেখো একদম কড়াই ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আর একদম ধিমে আঁচে রেখে দেব, দিয়ে আমি বাকি কাজ করব। তো দেখো আমার পুঁই শাক একদম কমপ্লিট। আর যেটা থেকে আমি আর একটু তুলেও নিয়েছি, এই যে এইটা, যেটা আমি একটুখানি ওপরে দিয়ে আসি। ওপরে আমার সবাই আছে, মানে মা বাবা শ্বশুর শাশুড়ি আর কি, তো তাদেরকেও একটু দিয়ে আসি। আর সব রান্নাগুলি করেছি। আর আমি দেখো রেডিও হয়ে গেছি, আর এটা একটু দিয়েও দেবো ওপরে। আর আমি একটু বেরোবো, একটু খুব কাজ আছে দরকারি, একটা ফর্ম একটু জমা দেওয়ার ব্যাপার আছে, তো সেটার জন্যই যাচ্ছি, সেটাও করবো। আর সাথে আজ ইচ্ছা আছে, আমাদের এই সিদ্ধার্থ শঙ্কর পার্কে, মানে আমাদের এই কসবাতে একটা মেলা বসেছে, খুব ইচ্ছা আছে ওইটা মেলাটায় যাওয়ার। যদি বিকালে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মেলা মানে আমার ভীষণ ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে ছেলেকে নিয়ে গেলে। ছেলে মেলা দেখতে ভীষণ ভালোবাসে, ছোট থেকে। এই মেলা কোথায় হচ্ছে মা, মানে গড়িয়াহাটটা ছোটবেলায় আমার ছেলের কাছে ছিল একটা মেলা। হ্যাঁ, যেমন ছোটবেলায় ও বলতো যে মা চলো গুড়িয়াহাট চলো না, গুড়িয়াহাট চলো, মানে ছোটবেলায় না ওর কাছে গড়িয়াহাটটা একটা মেলা মনে হতো। তো আমার বাড়ির যেহেতু কাছেই গড়িয়াহাট, আর খালি বলতো মা গুড়িয়াহাট চলো, গুড়িয়াহাট চলো। ছোটবেলায় ওকে প্রচুর, মানে প্রত্যেক দিনই কোথাও না কোথাও বিকেলে বেড়াতে নিয়ে যেতে হতো। তো সেই তখন ওখানে খুব যেতাম। গড়িয়াহাট আমাদের মানে একদম রোজের যাওয়া ছিল আর কি। তো আজকে দেখলাম যে এই সামনেই আমাদের এখানে একটা মেলা বসেছে। পার্কটাও তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো। পার্কটা তো খুবই সুন্দর। আমাদের এখানে একটা পার্ক আছে সিদ্ধার্থ শঙ্কর পার্ক বলে, কসবাতে। তো এত ভালো পার্কটা, গরমকালে ওখানে বসলে না মানে দারুণ হাওয়া দেয়, বাচ্চারা খেলাধুলা করে, খুব সুন্দর। ওই পার্কেরই নিচে মেলাটা বসেছে। তো যাওয়ার ইচ্ছা আছে বিকালে, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আপাতত একটা ছোট কাজে বেরোচ্ছি, ওটা আগে করে আসি, তারপর বিকেলে দেখা যাবে। এসে ভাতও খাবো, ছেলে আর আমি ভাত খাবো, হাজবেন্ড তো বেরিয়ে গেছে। এইটুকু আপাতত মানে আমার আপডেট। তারপর কি কি করব জানি না। ছেলের আবার পড়তে যাওয়া আছে, ছেলেকে মনে হয় না মেলায় নিয়ে যেতে পারবো, দেখা যাক। দেখো বেরিয়েছি তো ঠিকই, মাস্কটা যেন আমি একদম খুলতে পারি না। এখানে যদিও কেউ নেই, ফাঁকা পাড়ার গলি, মানে মাস্ক পরে পরে না একটা অভ্যাস হয়ে গেছে, মাস্ক ছাড়া যেন একদমই পারি না। পার্কটা কিন্তু এইটা, আমি কিন্তু এখন এখানে যাবো না, বিকেলে চেষ্টা করবো এখানে আসার। এখন যাবো আমি এইদিকে। দেখো হাটটার নাম দিয়েছে বঙ্গশিল্পীর হাট, ওই যে দূরে। বেশ অনেক বড়ই মেলাটা হচ্ছে। আমার তো বেশ ইচ্ছা আছে বিকালে আসার, এখন আসবো না, এখন দুপুরবেলা। তো হাটটা কিন্তু বেশ বড়ই, বঙ্গশিল্পীর হাট। তো ফেরার সময় এই দোকানটা থেকে না আমরা আমুলের আইসক্রিমগুলো কিনি, খুব ভালো আইসক্রিম এই দোকানে। আর সবচেয়ে বড় কথা এখানে ব্রেড, অনেক রকমের ব্রেড পাওয়া যায়। তো আমি দুটো ব্রেডই নিয়ে বাড়ি ফিরছি, মানে বেরোলেই কিছু না কিছু না নিয়ে ফিরলে না মনটা বেশ ভালো লাগে না। তো ছেলে অপেক্ষা করে বসে আছে যে কিছু একটা ওর জন্য নিয়ে যাব।
তো আজকে ভালো ভালো ব্রেডই নিয়ে গেলাম, যেগুলো সেই টুটি ফুটি দেওয়া হয়। এসে গিয়ে আমি আর ছেলে খেতে বসে গেছি। আর দেখো আমার শাশুড়ি আবার এসে উচ্ছে পাতার বড়া বানিয়েছে, এসে দিয়ে গেল। সত্যি এটা মুচমুচে হয়েছে, আর ভাত দিয়ে তো দারুণ টেস্টি লাগছে। বিকেল হয়ে গেছে আর ছেলের জন্য একটু খাবার বানিয়ে দিচ্ছি। তো এটা একটু ময়দা নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, নুন, আর টমেটো সস, আর ধনেপাতা। পেঁয়াজটা আমার কাছে অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, তো এইটা দিয়েই আমি এটা বানাচ্ছি। আর এর মধ্যে দেব ডিম ফাটিয়ে। তো ডিমটা ফাটিয়ে দিয়েছি, আর এবার এটাকে একটু মেখে নেব। আর এইটা দিয়ে তো পুরোটা মাখা যাবে না, তাই অল্প একটু জলও দেব। জল দিয়ে একটু হালকা পাতলা করেই মেখে নেব, যাতে খুব সুন্দর মানে গোলা রুটি ডিম দিয়ে আর ধনেপাতা দিয়ে। এর আগে মানে আমরা বেশিরভাগ কিন্তু এই গোলা রুটি একটু মিষ্টি মিষ্টি খাই, চিনি দিয়ে যেটা হয়। তো আজকে একটু অন্যরকম বানাচ্ছি, সসও দিয়েছি, তো একটু অন্যরকম হতে চলেছে। গোলা রুটির পাশাপাশি আমার জন্য বানাচ্ছি একটু চা। বিকেল হয়ে গেছে, চা না হলে আমার একদম চলে না। আমার ব্যাটার পুরো রেডি। এবার এই ব্যাটারটা নিয়ে আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা। আর ওদিকে দেখো আমার চা ফুটছে। চাটা আমি একটুখানি বেশ কড়া চা খাই, তাই জন্য চাটা এখন একটু ফুটছে। আর এইগুলো আমি বানিয়ে নিচ্ছি, ছেলে খাবে। খেয়ে নিয়ে অ্যাকচুয়ালি পড়তে যাবে, তাই পেটটা ভরিয়ে না খাইয়ে পাঠালে না খিদে পেয়ে যাবে। আর অনেকদিন পর তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি, তাই এই ডেলি ব্লগে যদি একটু চাটা না শেয়ার করি তাহলে আর কি শেয়ার করলাম। আর আমার ডেলি ব্লগ মানেই কিন্তু তাতে চা থাকবে, কারণ আমি ভীষণভাবে চা ভক্ত। আর কার কার না ভালো লাগছে এই সুন্দর বিকালে সুন্দর চাটা, বলো? যারা চা ভক্ত আমি জানি তাদেরও চা খেতে ইচ্ছা করে যাচ্ছে। তো বিকেল হয়ে গেছে, চাটা না হলে তো একদমই চলবে না। ও চায়ের সাথে যদি ইয়ামি কেকটা থাকে, কেক না অ্যাকচুয়ালি ব্রেড বলেই নিয়ে এসেছি দুপুরবেলায়, তো এটা যদি চায়ের সাথে থাকে তো চা দারুণভাবে জমে যাবে। গোলা রুটিগুলো কি সুন্দর কড়া থেকে উঠে এসছে, সাট করে হয়ে গেল, মানে চেপে বসে যায়নি, খুব সুন্দরভাবে উঠে এসছে। তো বিকেল হয়ে গেছে আর আমি একটু বেরোচ্ছি হাজব্যান্ডকে নিয়ে, ছেলেকে পড়তে দিয়ে। আর আমিও যাব একটু গড়িয়াহাটে। কালকে গত রাত্রে না একটা টেবিল ক্লথ কিনেছিলাম, যেটা বাড়িতে আনার পর দেখছি যে ওটা একটা জোড়া ব্যাপার আছে বা একটা ফুটোও আছে অল্প, যেটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, মানে ওটা খারাপ হয়ে যাবে। তো সেটাই পাল্টাবো বলে আরও গড়িয়াহাটে এলাম। টুকটাক গড়িয়াহাট আসা মানেই টুকটাক কেনাকাটা তো থাকেই। তো আজকে চলো গড়িয়াহাটটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। গড়িয়াহাট ঘুরে নিয়ে চলে এলাম মেলায়, যে মেলায় আসবো বলছিলাম, বঙ্গশিল্পীর হাট। কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর, সবকটা 750 করে আছে, খুব সুন্দর। এটা হাতাটাও দারুণভাবে কাজ করা আছে, খুব সুন্দর। তোমরা আসতে পারো কিন্তু এই মেলায়, আমাদের কসবায় একদম তালবাগান মোড়ে। খুব সুন্দর সুন্দর এনার স্টলটা আমার খুব ভালো লেগেছে, মানে এনার প্রত্যেক কটা কুর্তিই খুব সুন্দর। দেখো প্রত্যেক কটা খুব সুন্দর, আমার তো ভীষণ লোভ লেগে গেছে, খুব পছন্দ হয়ে গেছে। এই কালারটাও খুব সুন্দর, জাস্ট দারুণ, প্রত্যেক কটাই দারুণ।
সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। একটু গন্ধগুলো দেখে নিয়ে আসি। প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ পছন্দের মতো, মানে একদম সবকটাই পছন্দ হয়ে যাচ্ছে। কোনটা ছেড়ে কোনটা নিয়ে বুঝতে পারছি না, এরকম অবস্থা। দেখো এগুলোও কিন্তু খুব সুন্দর, বেশ কাঠের জিনিসপত্র, কাঠের কম্ব আছে, কাঠের প্লেট, কাঠের স্পুন, সব কিছুই রয়েছে। ঘর সাজানোর জিনিসও রয়েছে, কাঠের কি রিংও রয়েছে। এই যে এখানে পরপর পরপর কি রিংগুলোও খুব সুন্দর, এগুলো বেশ পাখি, খুব সুন্দর কিন্তু দেখতে। এই রিংগুলো কি দাম আছে দাদা? এই রিংগুলো 50। এটা তো আরো সুন্দর, উনি বসে বসে হাতে এঁকে সব তৈরি করেছেন। কি সুন্দর জিনিসগুলো, আবার হাতের ওপর, মানে ভালোই মেলাটা বাড়ির সামনে, খুব ভালো এনজয় করছি সন্ধ্যেটা। ছেলেকে যদিও আনতে পারলাম না, ওকে আরেকটা দিন নিয়ে আসবো। এই রবিবার অবধি আছে শুনছি মেলাটা, তো ছেলেকে নিশ্চয়ই একদিন নিয়ে আসবো। আর প্রত্যেকটা জিনিসই খুব লোভনীয়। আর কাপগুলো কি সুন্দর, হাতে আঁকা কাপ। কত করে কাপগুলো? 90। একটু রেঞ্জটা আমার একটু বেশিই লাগছে। এই লণ্ঠনগুলো কিন্তু খুব সুন্দর, যেগুলো সাজিয়ে রাখা যাবে ঘরে, মানে ঘর সাজানোর তো দারুণই। আর প্লেট ট্রেগুলোও তো দারুণ, এই ট্রেগুলো তো খুবই সুন্দর। গেঞ্জিগুলোও খুব সুন্দর, টি শার্টগুলো তো এঁকেছে, এঁকে এগুলো সেল করছে, খুবই সুন্দর। ওরা বসে বসে আঁকছে ওখানে। এটাও কিন্তু খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। এটা কি দাম গো? এটাও 150 বলছে। জামদানি শাড়িও আছে, খুব সুন্দর সুন্দর জামদানি। মাস্কও রেখেছেন উনি, খুব সুন্দর সুন্দর জামদানি, লিনেন সবই আছে। এগুলো একটা কি সিল্ক বলছেন, খুব সুন্দর। আর ওনার মাস্কগুলোও খুব সুন্দর, হ্যান্ডের ওপর কাজ করা আর কি মাস্কগুলো, সব কটাই খুব সুন্দর সুন্দর। এখানে ব্যাগগুলো তো ওনার কাছে, আর টাপার ওয়্যারের জিনিসও রয়েছে। ওইদিকে আছে শাড়ি, কুর্তি, মানে কুর্তি শাড়িগুলো তো লোভ লেগে যাচ্ছে, এত সুন্দর। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, টাপারের কালেকশনগুলো। দেখো এই ব্যাগগুলো আছে 80 টাকা করে, খারাপ না, ভালোই জিনিসগুলো। আমার তো বেশ ভালোই লাগছে, সবই পছন্দ হয়ে যাচ্ছে, বেশ ভালো। সব হ্যান্ডমেডের ওপর আছে আর কি, তো বেশ সুন্দর জিনিসগুলো। সবকটা জিনিসই ভীষণই সুন্দর, হ্যান্ডমেড জিনিসগুলো কত সুন্দর না, মানে ঘর সাজানোর জিনিসগুলো দারুণ দারুণ। দেখো ব্লাউজগুলো কিন্তু খুব সুন্দর, সাথে সমস্ত কুর্তিগুলোও কিন্তু দারুণ। সব কিছুই বেশ একদম পছন্দ হয়ে যাওয়ার মতো। মেলায় আসবো কটকটি নেবো না, এটা তো হতে পারে না, কটকটি নিয়ে নিচ্ছি। ওদিকে আছে গরম গরম জিলিপি। এবার বাড়ি যাওয়ার পালা, মেলা ঘোরা হয়ে গেছে। মেলার বাদাম আর কটকটি নিয়ে নিলাম লাস্টে।
দেখো বাড়ি এসেই টেবিল ম্যাটটা আগে পেতে নিলাম, যেটা পাল্টা দিয়ে আমি গড়িয়াহাট গেছিলাম, যেটা আমার একটু প্রবলেম হয়েছিল, তো এটা পাতা হয়ে গেল। মনে হচ্ছে তো এটা ঠিক আছে, আগেরটা যেরকম একটুখানি ডিসপুট বেরিয়েছিল বলে ওটা পাল্টে আনলাম, তো এটা আপাতত খুব ভালোই হয়েছে বলে মনে হচ্ছে, কলকা কলকা মতো হয়েছে। আমি প্রতিবারই ট্রান্সপারেন্ট করি আনি, এবারে ভেবেছি এবারে এটা পাতলাম, কিন্তু আরও একটা ভালো দেখে এসেছি, সেটাও নিয়ে নেবো কদিন পরে। এটা বেশ ভালোই হলো। টেবিল ম্যাট পাতা খুবই দরকার একটা টেবিলে, এতদিন পাচ্ছিলাম না, কি মনে হলো যে না ঠিক আছে টেবিল পাতবো না, এটা কাঁচের টেবিল থাক, কাঁচের এরামি থাক, কিন্তু এখন মনে হচ্ছে না টেবিল ম্যাট একটা পাতা দরকার আছে। তো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। নাম মুকু, যেটা আমার ছেলে নাম দিয়েছে আর কি। তো পড়ার একটু কাণ্ডটা দেখে নাও, যে পড়তে পড়তে কি কি করতে হয় আর কি। এটা পড়তে পড়তে করিনি, পড়তে পড়তে করেনি, একটু আগে একটু খেলা হয়েছিল আর কি, এখনো খেলে, তো সেই খেলার নমুনাটা দেখে নাও, ওকে ওপরে তুলে দিয়েছে। তো আজকে অনেক কিছু হলো, মেলা ঘোরা হলো আর টেবিল ম্যাটও পাতা হলো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, যে ব্লগে মেলা ঘুরে এলাম, অনেক কিছু ঘোরাঘুরি হলো, তোমাদের সাথে অনেকগুলো রান্না শেয়ার করলাম, সকাল থেকে কি কি করলাম সবকিছু শেয়ার করলাম তোমাদের সাথে। তো তোমরা অবশ্যই পাশে থাকো, সাথে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই তোমরা জানিও, আর পাশে থাকো, সাথে থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, চলো আজকের মতো টাটা, গুড নাইট। চলে এসছি বাড়ি, এবার রাতের রান্না করা বাকি আছে, কিন্তু ব্লগটাকে এখানেই এন্ড করছি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।